ওয়েলকাম টু ওয়াচিং মাই সিলেট ট্যুর। সাথে রয়েছি আমরা চারজনের একটি ট্যুরিস্ট লাভার। এখন রয়েছি সিলেট বাস টার্মিনালে। এটি একটি প্রথম সারি বাস টার্মিনাল। হাই ফ্রেন্ড, ফাইনালি স্টার্ট করলাম আমাদের জার্নিটা। এখন আমরা যে ব্রিজটির উপরে রয়েছি এটা হলো সিলেটের সুরমা ব্রিজ। এটা সুরমা নদীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও আরেকটি ব্রিজ রয়েছে সিলেটে নাম করা, সেটা হলো কিন ব্রিজ। এটা 1936 সালে আসামের গভর্নর মাইকেল কিন এই ব্রিজটি নির্মাণ করেছিলেন, তাই তার নাম অনুসরণেই এই ব্রিজটির নাম রাখা হয়েছে কিন ব্রিজ, যেটা আপনারা দেখছেন। তো এটার উচ্চতা অনেক বেশি হয়। এখন আর সেই ব্রিজ দিয়ে যান চলাচল তেমন একটা হয় না। এখন ম্যাক্সিমাম গাড়িগুলো এই সুরমা ব্রিজের উপর দিয়েই যাতায়াত করে। তো আমরা এখন চলে যাচ্ছি, রওনা দিয়েছি আম্বরখানা পয়েন্টে। সেখান থেকে আমরা সিএনজি যোগে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আমরা অলরেডি আম্বরখানা পয়েন্ট থেকে গাড়ি নিয়ে অলরেডি রওনা দিয়েছি। তো ফাইনালি বন্ধুরা, আম্বরখানা পয়েন্ট থেকে আমাদের গাড়িটি ছেড়ে চলেছে সেই উৎমাছড়া সাদা পাথর রাতালপুরের উদ্দেশ্য। তো আমরা যে এখন পথ দিয়ে চলেছি এটা হলো সিলেটের মাল্লিছড়া চায়ের বাগানের রাস্তা। তো দুপাশ দিয়ে ছোটোখাটো অনেক টিলা দেখছেন। এই টিলাগুলো কিন্তু চায়ের বাগানে ঘেরা, যেটা পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যার প্রেমে পড়ে যাবে যে কেউ। আমাদের মনটাকে প্রকৃতির প্রেমের প্রতি আরও মুগ্ধ করে তুলবে। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আমরা যে পথে যাচ্ছি এটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো আমাদের নেক্সট প্ল্যান থাকছে সাদা পাথর। আমরা সাদা পাথর থেকে আসার পথে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। তো এর মাঝে যে কিছু কথা বলে যাই, আমাদের আম্বরখানা পয়েন্ট থেকে যে গাড়িটি আমরা রেন্ট করেছি, তো এটা হলো ডিরেক্ট সাদা পাথর নিয়ে আমাদের নামাই দিয়ে আসবে এবং সেখান থেকে আমাদের ভাড়া ফিক্সড করা হয়েছে 2500 টাকা। তো আপনারা যদি কেউ এখান থেকে সিএনজি বা মাইক্রোবাসে যেতে চান তাহলে অবশ্যই ভাড়া মিট করে নেবেন, কারণ এখানে ভাড়াগুলো অনেক বেশি চায় তারা। আর অবশ্যই মিট করে নেওয়াই ভালো, কারণ অনেক সময় তারা গন্তব্যস্থলে পৌঁছানোর পর অতিরিক্ত ভাড়া দাবি করে থাকে। কারণ আম্বরখানা থেকে সাদা পাথর ওখানে প্রায় 49 কিলোমিটার, তাই তারা বেশি ভাড়া চাইতে পারে। এজন্য সাবধান থাকবেন। আসলে এটা কিন্তু ঠিক না, এটা হলো পাহাড়, এটা হলো ভারতের মেঘালয় পাহাড়। আমরা আছি মেঘালয় পাহাড়ের সন্নিকটে পাশ দিয়ে যাচ্ছি। তো এটা দেখতে যতটা সুন্দর, অনেক ভালো লাগছে। এটা তো ইন্ডিয়ার মাছ আসতেছে, দেখছেন এখনো 10 কিলো আছে। 10 কিলো বেশি আছে, কিন্তু বন্ধুরা আমাদের পিছনে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা হলো ভারতের মেঘালয় পাহাড়। এটা আমাদের বাংলাদেশের সীমান্ত থেকে গোলাগঞ্জ সীমান্ত থেকে দেখা যাচ্ছে। তো এই পাহাড়টা কিন্তু দেখতে আসলে অতি সুন্দর। যেটা দেখতে মনে হচ্ছে কালো মেঘের মতো, আসলে কিন্তু ওটা কালো মেঘ নয়, ওটাই হলো আমাদের ভারতের মেঘালয় পাহাড়। এটা অতি সুন্দর দেখতে। তো এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই পাশে থাকুন, দেখুন আমার ভিডিওগুলো, ভালো লাগবে। থ্যাংক ইউ। বন্ধুরা আমরা আছি এখন ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সিলেটের 10 নং সাদা পাথর গেটে। তো আমরা এখান থেকে নৌকা ভাড়া করে দলবদ্ধভাবে সাদা পাথরে যেতে হয়। যদি আপনারা 10 থেকে 15 জন আসেন তাহলে একটি নৌকা নিতে পারবেন, আর যদি আমাদের মতো 3 জন 4 জন করে আসেন তাহলে আরও কিছু লোক সংগ্রহ করে একটি নৌকা ভাড়া করতে হবে। এখানে নৌকা ভাড়া নেবে 2000 থেকে 2500 টাকা করে। তো অলরেডি আমরা চলে এসেছি, এখান থেকে নৌকা কালেক্ট করে আমরা সেই সাদা পাথরের উদ্দেশ্যে চলে যাব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের মেঘালয় পাহাড়, যেটা বাংলাদেশের অতি সন্নিকটে। তো এখান থেকে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে, যেটা দেখতে অনেক ভালো লাগতেছে।
থাকুন আমার সুন্দর ব্লগটি, আর পাশে থাকুন আমাদের সেই সাদা পাথরে চলে যাব। এখন যে স্পটে দেখাবো সেটা হলো ভোলাগঞ্জ সাদা পাথর 10 নম্বর গেট। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ভোলাগঞ্জ সাদা পাথর। তো এখন আছি নৌকাতে। এখান থেকে নৌকা ভাড়া পার পারসন 300 টাকা করে নেয়। যদি আপনারা কমে আসেন 3-4 জন, তাহলে আরও কিছু লোক সাথে নিয়ে আপনারা 8 জনের নৌকা নিতে পারেন, তাহলে আপনার নৌকা ভাড়া একটু কম হবে। দেখুন আমরা অলরেডি পৌঁছে গেছি, ওই যে দেখা যাচ্ছে খুব সন্নিকটেই আমাদের সাদা পাথরটা। সাদা পাথরের স্পটটি দেখতে যেমন সুন্দর, সেখানে পৌঁছাতে নৌকাতে যেতে মাঝখানে যে নদীপথটা সেটা আরও অনেক সুন্দর। সেখান থেকে দেখা যায় ভারতের সেই হিমালয় পাহাড়টা, তার সন্নিকটেই হলো সাদা পাথর। তো আমরা অলরেডি চলে এসেছি, সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের সুন্দর ভিডিওটি। তো ফ্রেন্ডস, আমরা অলরেডি চলে আসছি কিন্তু আমাদের এই গন্তব্যস্থলে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে পাথরগুলো কই? হ্যাঁ, আর ওই সামনে বাসার পিছনে সেম সুন্দরচন। পাথরগুলো কই? এই পাথর সব চুরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর, যেখানে আমাদের সবচাইতে আমাদের স্বপ্নের একটি জায়গা বাংলাদেশের সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন ভোলাগঞ্জ সাদা পাথরে সেই সাদা পাথরগুলো আর ঠিকমতো দেখা যাচ্ছে না, কারণ এটা সম্পূর্ণটাই তারা নিয়ে নিয়েছে কিছু দুষ্কৃতীরা। তো অলরেডি আমি চলে এসেছি। হ্যাঁ, ভোলাগঞ্জ সাদা পাথর, এটা যেখানে পাথর বলতে কিছুই নেই। অলরেডি চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথরে। তো এটা কিন্তু আমরা যে টিভি চ্যানেলে খবর দেখেছি যে ভোলাগঞ্জ সাদা পাথরে পাথর বিলুপ্ত হয়ে গেছে। আসলে কথাটা কিন্তু সম্পূর্ণটা সত্য। তো এখানে কিন্তু পাথরের যে আগে একটা পাথরের প্রসার ছিল, কিন্তু এগুলো এখন দেখা যাচ্ছে না। দেখছেন পাথর কিন্তু অনেকটাই কম। তো বাংলাদেশে এরকম পরিস্থিতির জন্য কিন্তু বাংলাদেশের জনগণের একমাত্র দায়ী, সরকারের কিছু করে না এখানে। কারণ জনগণ যদি তার সম্পদ না রক্ষা করতে পারে বাংলাদেশের, তাহলে এটা কে রক্ষা করবে? তাই সচেতনমূলক ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ফাইনালি বন্ধুরা, এই সেই ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখন পাথরের মাঝখানে রয়েছি আমি। তো ওই পাথর কিন্তু আগে অনেক বড় বড় পাথর ছিল, যেগুলো চুরি হয়ে গেছে। কিন্তু এখন যে পাথরগুলো রয়েছে এগুলো ছোটো, অনেক সময় হয়তো বড়ো হবে। তো এই পাথরগুলো কিন্তু একসময় অনেক সুন্দর লাগবে তো দেখতে, কিন্তু বর্তমানে এগুলো নেই। তো আমরা কিন্তু এই মুহূর্তে আসি, এই যে আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা হলো ভারতের মেঘালয় পাহাড়। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। এখন কিন্তু আমরা এই মেঘালয় পাহাড়ে কিছু ভিডিও আপনাদের দেখাবো। তো এই ভোলাগঞ্জ সাদা পাথরে এই যে সাথে রয়েছে আমার সিনিয়র কলিগ, ও আমার এই মাসুম ভাই, এই আমরা চলে এসেছি। এই যে যে বিলেবাস কই, ওরা ভোলা পাথরে চলে এসেছি। বাংলাদেশে একটা পুরা ভুয়া তথ্য। ভুয়া তথ্য না, এখন আমরা যেটা দেখছি পাথর বড় বড় পাথরগুলো অ্যাকচুয়ালি নাই, কিন্তু যে পাথর আছে সহ দেখতেছি। থ্যাংক ইউ। এই সেই ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা এখন পানিতে নামবো। আমাদের যে গন্তব্যস্থল, হ্যাঁ, সেখানে নিয়ে যাচ্ছি। সত্য আছে কিছু রটে কিছু বটে, যে পাথরগুলো ফাঁকা ছিল, এখন পাথরগুলো নেই।
সাদা পাথরের এখানে যে সাদা পাথরটা দেখতে হবে এই হচ্ছে গোলাঘাট সাদা পাথর। তো ভাইয়া আমরা অলরেডি সাদা পাথরে চলে এসেছি। যে যাই বলুন সাদা পাথর কিন্তু এখনো অনেক পাথরে ভরপুর রয়েছে। যারা বলছেন সাদা পাথর বিলুপ্তি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, এটা কথাটা কিছু রটে কিছু বটে, কিছু তো হয়েছে। তবে আগের চেয়ে এখন একটু কম পাথর আর কি। যে পাথরগুলো দেখছেন এগুলো কিন্তু আগে অনেক বেশি ছিল এবং বড় বড় ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল। কিন্তু বর্তমানে এগুলো আর সেই সৌন্দর্যটা ধরে রাখতে পারে নাই, কারণ বড় পাথরগুলো সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেছে। এখন যে পাথরগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ ছোটো পাথর দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন একেবারে ছোটো পাথর, কিন্তু একেবারে ছোটো পাথর। এই যে এই পাথরগুলো কিন্তু একেবারে ছোটো ছোটো, এই যে একেবারে ছোটো পাথর। কিন্তু আগে অনেক বড় বড় পাথর ছিল। যেমন এই যে একটা পাথর দেখেন আপনি, এই যে এই পাথরগুলো কিন্তু এই এমন পাথর ছিল আগে, বড় বড় পাথর ছিল, যেগুলা ফুল এই সাদা পাথর এরিয়ায় এই পাথরগুলা ছিল। এখন এই পাথরগুলা নেই, এখন যে পাথরগুলো রয়েছে ছোটো ছোটো পাথর একেবারে। তো এই সুন্দর মনোরম পরিবেশ আর সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু আমি এই বর্তমান খুব মানে ভয়ঙ্কর সময় বলে যেটা, যে এখানে আসলে নাকি অনেক গন্ডগোল, মারামারি, ঝগড়া হচ্ছে যারা পাহাড়বাসী রয়েছেন এবং সিলেটবাসী যারা পাথর সংগ্রহ করেন তাদের সাথে। তো এই হলো সাদা পাথরের গল্প এবং সাদা পাথরের সুন্দর গল্প। এই আমার এক কলিগ এই যে সাদা পাথর নিয়ে এসে খেলা করছে, ওয়াও অনেক দূর চলে গেছে। সাথে রয়েছে আমার আরেক কলিগ হিরো জেনারেল মাসুম বিল্লা, তিনি বর্তমানে রয়েছেন আমার সাথে। হ্যাঁ, তো এই সুন্দর ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। হ্যাঁ, সাদা পাথরের অপরূপ সৌন্দর্য নীলাভূমি, এই বাংলাদেশের ভোলাগঞ্জ, সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পাথরগুলা, এই যে বড় বড় পাথরগুলা যেগুলা ছিল, হ্যাঁ ওই যে বড় বড় পাথরগুলা যেগুলো ওই দূর দেখা যাচ্ছে, হ্যাঁ ওই পাথরগুলা কিন্তু নেই। এই যে হ্যাঁ, যেটা কিন্তু আসলে এই যে এমন বড় বড় পাথর ছিল একসময় আমরা দেখছি ছবিতে, ভিডিওতে অনেক ব্লগার ভিডিও করেছেন। এই যে এই ক্যাটাগরির পাথর ছিল কিন্তু আগে, এখন এই পাথরগুলো নেই। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও, পাশে থাকুন। থ্যাংক ইউ। এই হচ্ছে গোলাগঞ্জ সাদা পাথর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদের অনেক দূর থেকে ট্যুর করতে এসেছি। তো দেখতে থাকুন আমাদের এই ব্লগটি, ভালো লাগবে অবশ্যই আপনাদের। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। গোলাগঞ্জ সাদা পাথর এই লাস্ট ভিডিওটি, লাস্ট ক্লিপটি আপনাদের জন্য, যেটা অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ফাইনালি বন্ধুরা আমরা শেষ করলাম আমাদের সাদা পাথর ব্লগ ট্যুর। এরপর আমাদের নেক্সট গন্তব্যস্থল উৎমাছড়া, তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আসলেই গোলাগঞ্জ সাদা পাথর অনেক সুন্দর জায়গাটা, যেটা আসলে দেখার মতো। আমরা অলরেডি এটা শেষ করলাম আজকে দেখা সম্পূর্ণ এরিয়া। দেখুন আসলেই অনেক সুন্দর, এটা দেখার মতো কিন্তু একটা জায়গা। যারা আসলে গোলাগঞ্জ সাদা পাথর দেখেন নাই তারা আপনারা দেখতে আসতে পারেন। এটা কিন্তু সত্যি সত্যি অনেক সুন্দর, অকল্পনীয়।
তো পাথর এখানে অনেকগুলাই নাই, ছোট আর অনেক পাথর যেগুলো চুরি হয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই মুহূর্তে আমার ভোলাগঞ্জ সাদা পাথর ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আমার নেক্সট প্ল্যান হলো উৎমাছড়া। সাথে থাকুন আমাদের নেক্সট ট্যুরটি দেখার জন্য। আজকে তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।